স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেবাশিস ভাইয়ের সেই ছোট্ট সুন্দর একটি অ্যাডেনিয়ামের গার্ডেনে। যে গার্ডেনটা দেখলে আপনাদের সত্যিই খুব সুন্দর লাগবে, কারণ এখানে আছে নানা প্রজাতির অ্যাডেনিয়াম, যা অনেকের কাছেই নেই। দেবাশিস ভাই অবশ্যই আপনাদেরকে কিভাবে এই কম সময়ে এত সুন্দর অ্যাডেনিয়ামের গার্ডেন তৈরি করলো সে বিষয়ে সমস্ত বিষয় বলবে। কারণ এখন বর্ষাকালে কি পরিচর্যা, কি ধরনের খাবার এবং কিভাবে গাছকে বর্ষা থেকে রক্ষা করা যায়, সেই সব বিষয় কিন্তু এই ভাই আপনাদের সামনে আজ বলবে। তার ছোট্ট সুন্দর অ্যাডেনিয়াম বাগানটি আপনারা লক্ষ্য করুন এবং তার কাছ থেকে জানুন। নমস্কার, আমি দেবাশিস মণ্ডল। তা আমার বাগানের ভিডিও আপনারা নেচার গার্ডেন গুরু চ্যানেলে আগেও দেখেছেন। আজ আমার বাগানের অল্প কিছু অ্যাডেনিয়াম আছে, এই অ্যাডেনিয়ামগুলো আজ দেখানোর চেষ্টা করছি। আমি যতটুকু জানি সে সম্পর্কে আপনাদেরকে সকল ধারণা দিই। এই যে বন্ধুরা, আপনারা এখানে দেখছেন যে আমার এখানে আছে কিছু সিঙ্গেল ভ্যারাইটি আছে, কিছু এই যে ডবল পেটালের আছে, যেগুলোকে রোজি ভ্যারাইটি বলা হয়। আসলে এই যে বৃষ্টি হচ্ছে বলে অনেক ফুল নষ্ট হয়ে গেছে, এই যে কিছু কিছু ফুল ঠিকঠাক আছে। হ্যাঁ, আর যদি এই পটিংয়ের সম্পর্কে যদি জানতে চান, সেক্ষেত্রে বলবো যে আপনারা একবারে কখনো বড় পটে পটিং করবেন না। এই দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা ঠিক আছে। প্রথমে একটা ছোট পট ছিল, তারপরে এই পটটাই আমি কিন্তু ট্রান্সফার করেছি। এই যে তারপরে আস্তে আস্তে এই পটগুলো আমি করছি। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে, এটা আমার ফাইনাল পটিংয়ের ইচ্ছা আছে, কারণ আমি একটু বনসাই লুক রাখার চেষ্টা করব অ্যাডেনিয়ামের ওপরে, ঠিক আছে। কারণ আমার এছাড়া খুব বেশি জায়গা নেই, আর গাছের সংখ্যাও দিন দিন বেড়েছে, তার জন্য সব গাছ বড় করার ইচ্ছা নেই। আর সবথেকে বড় কথা, একটু আমি দেখছি যে ছোটো ভিতরে করলে একটু মেনটেনেন্সটা কম হয় এবং একটার ভিতরে সৌন্দর্য আনা যায় ছোটোর ভিতরে। ওই জন্যই ইচ্ছা আছে যে একটা একটু ছোটোর ভিতরে করব। এইগুলো আছে আপনারা দেখছেন, আর সামনে আছে আমার এইগুলো সব অ্যারাবিকাম। এইগুলো এই অ্যারাবিকামগুলোর বয়স কত হবে? এক একটা অ্যারাবিকামগুলোর বয়স এক এক রকম আছে। কোনোটা এটা যেরকম একটু বেশি আছে 8-9 বছর, কোনোটা আছে 3-4 বছর, 2-3 বছর এরকম। এখানে যে কটা আছে অধিকাংশই, মানে যদি সিড থেকে বলা যায় সেক্ষেত্রে 8 বছর 10 বছর করে হবে, যদি সিড জার্মিনেশনের পরের থেকে যদি ধরা হয়। এখানকার বেশিরভাগ অ্যাডেনিয়ামই কিন্তু দেখতে পাচ্ছি সিঙ্গেল ভ্যারাইটি, এবং কালারগুলোও কিন্তু খুব সুন্দর। এর রং কিন্তু অতুলনীয়, কারণ এগুলি সচরাচর কম বেশি সবার কাছে থাকে না, যে কালারগুলি দেখতে পাচ্ছি, এবং কড়ির সংখ্যাও কিন্তু অনেক বেশি। তাই এই ধরনের অ্যাডেনিয়ামগুলির আইডি কি এবং এগুলি কি করে পাওয়া যাবে সে বিষয়ে যদি দর্শকদেরকে জানানো যায়, তাহলে কিন্তু তারা অ্যাডেনিয়াম করতে আগ্রহী হবে। তা তুমি এদের আইডিগুলি আমাদেরকে একটু বলো। আইডি তো আর মানে এরকমভাবে সব বলা সম্ভব না অ্যাডেনিয়ামের, মানে অত মনেও রাখা যায় না। তাই এইসব এই ট্যাগ করে করে রাখতে হয়। আমার কাছে মোটামুটি ওই 100+ মতো ভ্যারাইটি আছে, মানে সিঙ্গেল রোজি দিয়ে। আমার সিঙ্গেলটা একটু বেশি পছন্দের, আর একটু এই ছোটো গাছের ভিতরে একটু শেপ রাখার চেষ্টা করছি। এই যে এটাই তো প্রচুর কড়ি এসছে। হ্যাঁ, প্রচুর। এই ভ্যারাইটিটার নাম কি বলা যাবে? হ্যাঁ, এটা আছে রুবি লাভ। রুবি লাভ সম্ভবত। দেখি, সুন্দর কালারটা। হ্যাঁ, প্রচুর ফুলটাও বেশি আসে এতে। হ্যাঁ হ্যাঁ, গাছের প্রপার হেলথ যদি ঠিকঠাক থাকে, ফুল অবশ্যই বেশি হয়। সুন্দর সুন্দর সব ভ্যারাইটি। এখন যেহেতু বর্ষা, মানে বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছে, ওই জন্য ফুলটা অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ফুল একটু নষ্ট হয়। হ্যাঁ, নষ্ট হয়। বিশেষ করে বেশি নষ্ট হচ্ছে রোজি ভ্যারাইটিগুলো, রোজিগুলো বেশি নষ্ট হচ্ছে। এই যে এই সমস্ত ভ্যারাইটিগুলো সবই ফেড হয়ে গেছে। এই যে এখন বর্ষাকাল, কারণ বর্ষা প্রায় শুরুই হয়ে গেছে।
তা এখন গাছের কি বিশেষ পরিচর্যা আছে এই সময়? পরিচর্যা বলতে এক্সট্রা আমি এখন কোনো খাবার দিই না, পটিংয়ের সময় সব খাবারগুলো দিই। আর এখন এই যে বৃষ্টি হচ্ছে এর জন্য সাফ, তারপর ব্যাবিস্টিন এই জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো হয় এইগুলো যদি 3-4 দিন বৃষ্টি হয় এই ফাঙ্গিসাইডগুলো আমি ব্যবহার করি। ঠিক আছে, গাছের ওপরে কিছুটা দিই এবং কিছুটা রুটে দিই, করলে গাছগুলো ফ্রেশ থাকে, পচার ভয়টা কম থাকে। আর যেহেতু সিন্ডারে করেছি সেহেতু মানে জল দাঁড়ানোর সেই ভয়টা থাকে না, মানে যে পচার ভয়টা কম থাকে। গাছ মরবে, দুটো একটা গাছ মরবে, যে একেবারেই গাছ মরবে না সেটা হয় না কখনো। দেবাশিস ভাই এখানে যে ফাঙ্গিসাইডগুলি ব্যবহার করতে বললো সেগুলি যদি এই বর্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায় এবং ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো রাখা যায় তাহলে কিন্তু গাছ একটাও পচবে না। তা বন্ধুরা, গাছ পচবে বা মরবে এটা সত্যিই, একটু অসুবিধা হলেই কিন্তু আগে থেকে সকলকেই সতর্ক হতে হবে, তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। ভাইয়ের বাড়িতে আজ কিন্তু আরেকজনের সাথে পরিচয় হয়ে গেল, যে দীর্ঘদিন ধরে অ্যাডেনিয়াম করছে এবং বিভিন্ন রকমের অ্যাডেনিয়াম তার বাড়িতে আছে। সে কিভাবে গাছ পরিচর্যা করে সে বিষয়েও কিন্তু বলবে দেবাশিস ভাই, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। আমার এই বাগান পরিদর্শনে আর একজন আমাদের বিশেষ মানুষ এবং যাকে বলা যায় অ্যাডেনিয়াম এক্সপার্ট, আমাদের শ্যামল কাকা, তিনিও আমার বাগান আজকে পরিদর্শনে এসেছে। তার সাথে আমরা 2-4 কথা একটু আলোচনা করে নিই। আমি তো মনে করি আমরা হলাম এই অ্যাডেনিয়ামের মানে নতুন, এই প্রজন্মে আমরা নতুন। আজ ধরো আমরা এই 5-7 বছর করছি, আমার কিছু কিছু গাছ 4-5 বছরের আছে, কিন্তু এই মানুষটি আপনারা দেখছেন যে অ্যাডেনিয়াম আমাদের বলা যায় উত্তর 24 পরগনার ভিতরেই যখন অ্যাডেনিয়াম অ্যাভেলেবেল ছিল না তখন এই মানুষটা বিভিন্ন জাত বিভিন্নভাবে সংগ্রহ করেছে। তার কাছ থেকে আজ 2-4টে কথা শুনে নিই। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এই মানে এই বৃষ্টির সময় মানে অ্যাডেনিয়ামের আসলে কি পরিচর্যা কিভাবে উনি করতেন, আমরা তো করছি, আমার কাছ থেকে তো আপনারা অনেক কিছু তথ্য জেনেছেন, কিন্তু এই মানুষটির কাছ থেকে জেনে নিই যে ইনি কি বলতে চাই। তা বলুন আজকে আমাদের। আমরা যখন করতাম তখন এত সিন্ডার বা অন্য কিছু ব্যবস্থা ছিল না। এখন বর্তমানে সবাই সিন্ডারের মিডিয়াতে বেশিরভাগ বসায়, কারণ ওটা গাছটাও ভালো থাকে এবং বর্ষার সময় পর্যাপ্ত জল পেলেও ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় এবং গাছ সতেজ থাকে সব সময়। এবার ওর সাথে আমরা এখন বিভিন্ন যেমন ভার্মি কম্পোস্ট, বনডাস্ট, হনডাস্ট এগুলো আগে রেডি করে ওর সাথে মিক্সার করে একটু বালি মিক্সার করে দেওয়াতে ড্রেনেজ ব্যবস্থা ভালো হয়, গাছ হেলদিও থাকে এবং কডেক্সগুলো খুব বর্ষার সময় দ্রুত বাড়ে এবং ফুলও দিতে সক্ষম হয় এইগুলো দেওয়া থাকলে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন এমন ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।